যে আমরা বলি আলমে বারজাখ, আলমে বারজাখ না, আমরা মৃত্যুর পরে যে কবরের জগৎ ওটাকে আলমে বারজাখ বলে। কোরআনে পাকের মধ্যে এইভাবে রয়েছে, অমিন ওয়ারাইহিম বারজাখুন ইলা ইয়াউমি ইউবাসুন, যে কিয়ামত পর্যন্ত আলমে বারজাখের মধ্যে থাকবে। এটা জেনে রাখেন, যারা মুমিন, যারা আল্লাহকে বিশ্বাস করেছে, দয়াল নবীকে মেনেছে, দয়াল নবীর পৈরবী করেছে, তাদের এই দুনিয়ার থেকে আলমে বারজাখ আরো অনেক সুন্দরভাবে থাকবে তাদের ব্যবস্থা। যাই হোক, আমার বলার উদ্দেশ্য যে এই জায়গাটার মধ্যে ফেলে দিচ্ছে, এই যে খারাপ একটা জায়গা, এটা আমরা বুঝি না। আমাদেরকে 1,24,000 পয়গম্বর সেই এই জায়গার থেকে উঠিয়ে আল্লাহর কাছে, যেহেতু আল্লাহ আমাদেরকে অত্যন্ত হাসিন সৃষ্টি করেছেন, আমাদেরকে ফাইদা সাফাইতুহু ওয়া নাফাখতু ফীহি মির রূহি, আল্লাহ পাকের সেই হুকুম বলেন, রূহ বলেন, আমাদেরকে ভিতরে দিয়ে দিয়েছেন, লাইট দিয়ে দিয়েছেন, সেই আলো দিয়ে দিয়েছেন। সেই জিনিস যদি আমরা আল্লাহর কাছে গুনাহগার হিসেবে, ইবলিসের দাস হিসেবে, ইবলিস দেখেন, ইবলিস তো আপনারা ঘটনা জানেন। ইবলিস, আমি জাস্ট ইবলিসের শক্তিটার কথা একটু ইঙ্গিতে বলছি, আমার যেহেতু ইবলিসের কথা চলে আসছে, যে এত সুন্দর জিনিসকে আল্লাহর সেই ব্যবস্থা, আল্লাহর সেই এত প্রিয় সৃষ্টি মানুষ, যে নাকি আল্লাহকে বুঝবে আর আল্লাহ তাকে বুঝবে, আল্লাহ মানুষের ভেদ আর মানুষ আল্লাহর ভেদ, এটা গাউসুল আজম, গাউসে সামদানি, কুতবে রব্বানি, হযরত শেখ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা এই ভাবে বলেছেন, হাদিসের ব্যাখ্যা সেইভাবে করেছেন। তাই যাই হোক, তো এই জায়গা, এই ইবলিস দেখেন, ইবলিস যখন নাকি সিজদা না করে আলাদা হয়ে যায়, কালা মা মানাকা, কালা ইয়া ইবলিসু, আল্লাহ প্রশ্ন করেছে, ইয়া ইবলিস, আমার ইয়া ইবলিস কয়া। এখন যদি আমরা বলি ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এইটা একদল বিদআত বলতে থাকে যে ইয়া মুহাম্মদ বলা যাবে না। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে ইবলিসকে ডাকছে, ইয়ে কালা ইয়া ইবলিস মা মানাকা আল্লাহ তাসজুদা ইযা আমারতুক, যে তোমাকে কোন জিনিস সিজদার থেকে বিরত করলো। দেখেন, সে কিন্তু রবকে মানতো, রবের কাছে কইছে রব্বি নি ইলা ইয়াউমি ইউবাসুন, আমাকে কিয়ামত পর্যন্ত, সেখানে রব শব্দ উল্লেখ করেছে, কোরআন পাকে রয়েছে। তা আমার বলার উদ্দেশ্য যে ইবলিসও আকীদা রাখতো আল্লাহর ওয়াহদানিয়তের প্রতি। যাই হোক, আমি ওই লম্বা ওয়াজের দিকে যাচ্ছি না। আমার বলার উদ্দেশ্য, যখন নাকি হাবিল কাবিল যুদ্ধ করে মানে মারা গেল, তখন কি সেখানে এনকারে খোদা সেখান থেকে প্রকাশ পেল। মানে কি, একটা ইবলিস আর একটা হলো আল্লাহ, ঠিক না? দুই ভাই তো দুই দিকে, একজনকে কতল করা কুফরি না? তো কতল যে করলো সে ইবলিসের পায়রবি করলো না। এমনি ভাবে দেখেন, তো ইবলিস কত পাওয়ারফুল, নবীর ঘরে ঢুকে গেছে, নবীর ঘরে ঢুকে গেছে। আমি ইবলিসের পাওয়ারটার কথা বলছি। নূহ আলাইহিস সালাম যখন নাকি সমস্ত কিছুকে নিয়ে সেইভাবে নৌকায় উঠছে, তার ছেলে উঠবে না, পাহাড়ে আশ্রয় নিবে, তাই সেখানে কোরআন পাকের আয়াতের মধ্যে রয়েছে যে মৌজ এসে ছেলে আর বাপকে আলাদা করে দিল। এইভাবে কথা চলে আসছে যে নূহ আলাইহিস সালাম, আপনি যদি সন্তানের কথা বলেন তাহলে আপনারই আমি নবুয়তের থেকে নাম কেটে দিব, এইভাবে কথাও রয়েছে। যাই হোক, তাই সেখানে কি তার ছেলে যে তার বিরোধিতা করলো, তাই সে তো পয়গম্বর, তাই ইবলিসের ধোঁকায় তো তার ছেলে পড়ে গেছে। ইবলিস কোথায় ঢুকছে? পয়গম্বরের ভিতরে ঢুকে গেছে। আরো অনেক পয়গম্বর, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কুরবানি করতে নিয়ে যান ইসমাইল আলাইহিস সালামকে, তখন যারা হজে গেছেন, আল্লাহ রব্বুল আলামিন মালিকের খাস দয়া, পীর ও মুর্শিদের সদকা আমি নিজের চোখে গত বছর দেখে এসেছি, আল্লাহ পাক নিয়েছিল সেখানে
যে যেখানে নাকি ইসমাইল আলাইহিস সালামকে জবেহ করার জন্য নিয়ে গেছিলেন, সেখানে ইবলিস ধাক্কা দিয়েছিল, সেখানে আজও কঙ্কর মারা হয়। তাহলে ইবলিসের শক্তি কত বড়! তা এই ইবলিসের যে ক্ষমতা, আমরা সেখানে কিরে ভাই? আমাদের কাছে তো দিন ভরে ইবলিস বয়াও ঠাকুর লাগে না যে এইটা এমন চাবি মারছি যে এমনি চলতে থাকবো। তাই এখানে দেখেন, আমি আরেকটা কথা এখানে নিয়ে আসি, দয়াল নবীর কথা আমি চলে আসছি, যে বলছি যে এই জায়গার থেকে উদ্ধার করতে আল্লাহ রাব্বুল আলামিন 1,24,000 পয়গম্বর প্রেরণ করেছেন, এবং নবুয়ত শেষ হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বেলায়েতের দরজাকে কায়েম রেখেছেন তা কিয়ামত পর্যন্ত। একটু বোঝার চেষ্টা করবেন কথাগুলি। আমাদের দয়াল নবীকে প্রেরণ করেছেন, দয়াল নবীকে প্রেরণ করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওই যে কাদ আফলাহা মান যাক্কাহা, আমি বললাম যে নাকি অন্তরকে পরিষ্কার করবে সেই ফালাহ পেয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম, আমি মুমিনদের উপরে মানে আমাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে দয়া করে দিয়েছেন যে তার হাবিবকে, আল্লাহ দয়াল নবীকে আমাদের জন্য প্রেরণ করেছেন। সকলে বলেন সুবহানাল্লাহ। কত বড় দান! সেখানে দেখেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিনা ওয়া ইউযাক্কিহিম, এই যে ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, যে চারটা গুণের কথা আল্লাহর হাবিবকে সেখানে আমাদের উপরে যে দয়া করেছেন, আমাদের কি কি করবেন? ইয়াতলু আলাইহিম আয়াতিনা, আল্লাহ পাকের নিদর্শনকে আমাদের সামনে বর্ণনা করবেন। ওয়া ইউযাক্কিহিম, এবং আমাদের অন্তরকে পরিষ্কার করে দিবেন। তাহলে কি নবী পরিষ্কার করতে পারে না? পারে না? তারপরে ওয়া ইউআল্লিমুহুল কিতাব, আমাদেরকে কিতাবের তালিম দিবে। ওয়াল হিকমা, হিকমা আমরা কেউ কেউ ব্যাখ্যা করবেন যে এটা ইলমে লাদুন্নি, এটা হিকমা আধ্যাত্মিক ইলম বা বাহ্যিক ইলম, যে যেভাবেই মানে সর্বোচ্চ পর্যায়ের এক ইলম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ইউতিল হিকমাতা মান ইয়াশা ওয়া মান ইউতিল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। আমি হিকমত, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা, কোরআন পাকের আয়াতের মধ্যে রয়েছে যে আমি লুকমান আলাইহিস সালামকে এই হিকমত দান করেছি। লুকমান আলাইহিস সালাম আপনারা জানেন যে মানুষকে দেখলে বুঝতে পারতো তার কি রোগ, তার কি দিলে, কোন গাছের কি দিলে সে ভালো হয়ে যাবে, জ্ঞান। ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা, তা হিকমত আরো অনেক বড় জিনিস। তা আমি জাস্ট বোঝার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইউতিল হিকমাতা মান ইয়াশা, আমি যাকে ইচ্ছা তাকে কি করি? হিকমত দান করি। ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা, যাকে আমি হিকমত দান করলাম তাকে আমি অনেক বড় দান করে দিয়েছি। তা আমাদের দয়াল নবী কি করবেন? দয়াল নবী এই হিকমত শিক্ষা দিবেন। দয়াল নবী কি করছেন? আমাদেরকে তার নিদর্শন তুলে ধরবেন, বর্ণনা করবেন। তার কিতাবের কোরআনে, ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, তোমরা অপবিত্র, পবিত্রতা ছাড়া এই কোরআনে লামস করতে পারবা না। সেই কোরআন দয়াল নবী আমাদেরকে শিক্ষা দিবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ। কোরআন কি জিনিস একটু বোঝার চেষ্টা করেন। সবকিছুর সাথে রিলেটেড যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাথে কি করতে চান, আমাদেরকে কোথায় নিতে চান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে এই কোরআনকে আমি দান করলাম, মানে পাহাড়কে দিয়েছিলাম, এই কোরআনকে আমি জমিনকে দিয়েছিলাম, সাগরকে দিয়েছিলাম, তারা কেউ এটাকে গ্রহণ করে নাই।
তারা কেউ গ্রহণ করে নাই, মানুষ এটাকে গ্রহণ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ইন্নাহু কানা যালুমান জাহুলা। তো একটু চিন্তা করে দেখেন যে দয়াল নবী কি করবেন। দয়াল নবী আল্লাহ পাকের আয়াত নিদর্শন আমাদের সামনে তুলে ধরবেন, আমাদেরকে তার কিতাবের অর্থাৎ কোরআনে কারীমের শিক্ষা দিবেন এবং হিকমত শিক্ষা দিবেন এবং অন্তরকে পবিত্র করবেন, যেটা কোরআন পাকে এখানে বলেছেন কাদ আফলাহা মান যাক্কাহা, যে অন্তরকে পবিত্র করলো সে ফালাহ পেয়ে গেল। তাহলে আমার নবী দরকার আছে না নাই? আমার ওলি দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। আবার ইহসানের বর্ণনা। যাই হোক, আমি এক বাক্যে বলি, মুহসিন হলো আল্লাহর যারা ওলি, আল্লাহর যারা ইসরার, আল্লাহর যাদের উপরে সেইভাবে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, ওই রাস্তায় চলার দ্বারা তাদের উপরে নিয়ামত বর্ষণ হয়েছিল, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মুহসিন বলেছেন। আবার মুহসিনের এক হাদিসের ব্যাখ্যা এইভাবে রয়েছে যে একটু যদি আমরা সকলেই মনোযোগ সহকারে যদি একটু চিন্তা করার চেষ্টা করি, আল্লাহ বলেন কি কোরআনে কারীমের মধ্যে, ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন, নিশ্চয়ই জেনে রাখো, ইন্না রাহমাতাল্লাহ, নিশ্চয়ই তোমরা জেনে রাখো আল্লাহর রহমত, কারীবুন নিকটবর্তী, একেবারেই নিকটে, কাদের? কারীবুম মিনাল মুহসিনিন, যারা নাকি আল্লাহর ওলি, যারা আল্লাহর মকবুল বান্দা, তাদের এই মুহসিন, তাদের উপরে আমার রহমতটা। এই জন্য আমি বলছি, আল্লাহর ওলি যেখানে আসে, আল্লাহর ওলির কদম যেখানে থাকে, সেই এলাকা পুরা রহমতপূর্ণ হয়ে যায়। একটা জিনিস দেখেন, আমরা কেন আমাদের দয়াল নবী, আপনারা সকলেই জানেন, আমি শর্ট করে ফেলতেছি ওয়াজ, কারণ আজকে রাত ভরে যদি দয়াল নবীর কথা বলি, একদল আছে দয়াল নবীর প্রশংসা করতে গেলেই তারা বলে যে দয়াল নবীর প্রশংসা এত করে যে তাইলে কি খোদাকে ছাড়াইয়া যাইতে হবে নাকি, নাউজুবিল্লাহ। তারা অন্যভাবে বোঝায় যে আমরা বেশি করি, আমরা দাঁড়ায় মিলাদ পড়ি, এটা তাদের কাছে বিদআত, তাদের কাছে অনেক কিছু শিরিক। নবীর কাছে চাওয়া, একটু আগে মৌলানা সাহেব বলতেছিলেন চাওয়া, আমরা কি নবীর কাছে চাই? নবীর কাছেও চাইতে পারেন। দেখেন আমি ওয়াজের মধ্য দিয়ে কিভাবে আসছে, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা যাচ্ছিল একটু আগে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যে প্লাবন হবে, এই কথা তো অনেক আগে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন। নৌকা তৈরি হয়ে গিয়েছে, সকলেই সেখানে উঠছে। এক বুড়ি মহিলা একদিন পর পর বা ডেলি বা কয়েকদিন পর পর আসতেন, নূহ তোমার এখানে বলে প্লাবন হবে, তা তুমি কিন্তু আমারে মনে করে নিয়ে যাও। এরকম আসে যায়, কয় আচ্ছা তোমাকে নিয়ে যাব। তো যখন এই প্লাবন চলে আসছে, এই প্লাবন যখন চলে আসছে, তখন নূহ আলাইহিস সালামের আর মনে নাই, ওই নৌকাতে যারে যারে উঠানে নিয়ে গেছে। তো যখন নৌকা উপরে চলে গেছে, তখন নূহ আলাইহিস সালাম একেবারেই হায়রে তাঙ্গিজ হয়ে গেছে। মনে পড়ে গেছে ওই বুড়ির কথা, ওই মহিলার কথা, যে আমাকে এত বারবার বলতো, আমি তাকে আনলাম না, কি জানি হয়ে যাচ্ছে। সাথে সাথেই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দরখাস্ত করেছেন, হে আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আল্লাহ তুমি তার উপরে রহম করে দাও। প্লাবন থেমে গেছে, নৌকা এসে থেমেছে। নূহ আলাইহিস সালাম
নৌকার থেকে নেমেই দৌড়ে সেই বুড়ির দিকে যাচ্ছে, সেই বাড়ির দিকে যাচ্ছে। নূহ আলাইহিস সালাম যাচ্ছে, বুড়ি আসতেছে, লম্বা ঘটনা, সকলেই আমরা জানি এটা। তো বুড়ি দৌড়ে বের হচ্ছে, নূহ আলাইহিস সালামকে দেখে বললেন যে তুমি কি আমাকে নিতে আসছো? নবী আল্লাহর দরবারে কিভাবে শুকরিয়া আদায় করবে যে প্লাবন হয়ে গেছে। নূহ আলাইহিস সালামের প্রতি সেই মহিলার অগাধ বিশ্বাস ছিল তার নবীর প্রতি। তাকে আল্লাহ রব্বুল আলামিন এত বড় প্লাবনেও সেই রহম করে দিয়েছেন। আর আমাদের দয়াল নবী, সমস্ত নবীদের নবী, সমস্ত সাইয়্যিদ নবী, যার জন্য লাউলা কালিমা খালাকতুল আফলাক, যার জন্য সমস্ত কিছু সৃষ্টি, তাকে তার উপরে ভরসা করলে, তার উপরে ঈমান রাখলে, তার ব্যবস্থাকে সামনে রাখলে আল্লাহ রব্বুল আলামিন বুঝি এটার উপরে আমাদেরকে মাফ করবে না? এটার উপরে কি আমাদের হাসর নাসরকে সুন্দর করবে না? তাহলে একটু চিন্তা করে দেখেন, দেখেন ওই তারা কিভাবে বলে যে মরে গেছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। দয়াল নবী রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। আমরা বাংলা তরজমা করি, উর্দুতে তরজমা এইভাবে হয় যে আল্লাহকে রাসূল হয়, হায় তা হায় মানে আছে, মানে রসুল। এখন যারা মনে করে রসুল নাউজুবিল্লাহ মারা গেছে, তারা অর্থ এইভাবেই করে যে দয়াল নবী রসুল, কিন্তু মরে গেলে সে ছিল না, এখন তো নাই। তাদের কালিমার উচ্চারণের মধ্যে কথাটা খেয়াল করেছেন, মানে অর্থ হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহর রাসূল। তা যদি আমি মনে করি মরে গেছে, তাহলে ছিল, এখন কি নাই? তাহলে কথাটা বুঝতে পারছেন? তাই যারা নাকি দয়াল নবীকে সেইভাবে মৃত্যু মনে করে, চলে গেছে মনে করে, তাহলে তাদের কাছে তো এই কালিমার অর্থই বিগড়ায় যায়। আমার কথাটা ধরতে পারছেন? এখন দেখেন যে দয়াল নবীর নবুয়াত, দয়াল নবীর নবুয়াত এটা কি হইছে? আনা নবিয়্যুন ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন, আনা নবিয়্যুন ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। এমনি ভাবে হাদিস রয়েছে যে যখন নাকি আমি তখনই নবী, আমি তখনই নবী যখন নাকি আদম আলাইহিস সালামের অস্তিত্বই হয় নাই। আদম আলাইহিস সালাম পানি এবং মাটির মধ্যে মিশ্রিত। কথাটা বুঝতে পেরেছেন? এখন ধরেন এই সমস্ত যুগ পার করাইয়া ফাকাইফা ইযা জিনা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদি ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহিদা। আপনি আউয়াল টু আখির এবং কিয়ামতের দিন সমস্ত নবীদেরও সাক্ষী আপনি। কথাটা বুঝতে পেরেছেন? কাল কিয়ামতের ময়দানে একটু আগেই মৌলানা সাহেব ওই শাফাআতের কথা বলতেছিলেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি। যাকে আল্লাহ ইজাজত দিবে সেই সুপারিশ করতে পারবে। আর দয়াল নবীর ব্যাপারে কি বলেন? হাদিস পাকের মধ্যে লম্বা হাদিস এইভাবে রয়েছে যে কাল কিয়ামতের ময়দানে এত ভয়াবহ অবস্থা হবে, সমস্ত লোক আদম আলাইহিস সালামের কাছে যাবে, আদম আলাইহিস সালাম সেখান থেকে ফিরিয়ে দিবে। আমি শর্ট করে বলে যাচ্ছি, সেখান থেকে ফিরিয়ে দিবে যে আমি পারবো না,
নূহ আলাইহিস সালামের কাছে আসবে, পারবে না। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আসবে, পারবে না, যে আমি পারবো না। সেইভাবে মুসা আলাইহিস সালামের কাছে আসবে, ঈসা আলাইহিস সালামের কাছে আসবে, সকলেই দয়াল নবীকে দেখায় দিবেন। দয়াল নবীকে আল্লাহ রাব্বুল আলামিন সেইভাবে সিজদায় পড়ে বিচারের জন্য আর্গুমেন্ট করবেন। এবং আপনারা সকলেই জানেন যে আরশে মুআল্লার ভিতরে কুরসি থাকবে আল্লাহর জন্য এবং রসুলে পাকের জন্য, আল্লাহ পাকের জন্য, রসুলে পাকের জন্য। সেই দিন বিচার কার্য শুরু হবে না দয়াল নবীর চাওয়া ছাড়া, দয়াল নবীর চাওয়া ছাড়া। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন কানে হাত দিয়ে দেখিয়ে দিবে যে আমার হাবিবের পাওয়ার কত, আমার হাবিবের ব্যবস্থা, আমার হাবিবকে আমি কত মর্যাদা দান করেছি। তোমরা আজকে দেখো, যারা দুনিয়াতে এরকম করতা সেরকম করতা, এটা বেদাত, এইভাবে বলা যাবে না, এইভাবে বড় করা যাবে না, ওইভাবে করা যাবে না। হ্যাঁ, সুন্নাত মান কাদ আরসালনা ক্বাবলাকা মির রুসুলিনা ওয়ালা তাজিদু লিসুন্নাতিনা তাহবিলা। আকিমিস সালাত লিদুলুকি শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজরি ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। ওয়ামিনাল লাইলি, এই মাশহুদার ব্যাখ্যা অনেক বড় রয়েছে। ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াব আসাকা রব্বুকা মাকামাম মাহমুদা। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে, আমাদের দয়াল নবী সরকারে দু আলম, তাজদারে মদিনা, সৈয়দুন নবী, সমস্ত নবীদের নবী রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাকামে মাহমুদ দান করেছেন। সেই মাকামে মাহমুদ হলো আরশে মুআল্লার, আল্লাহর পাশে সেই চেয়ারকে বলা হয়। একটা তাফসীর, অনেকগুলি তাফসীরের মধ্যে তাফসীর মাকামে মাহমুদ সম্পর্কে অনেক কথা রয়েছে, শাফাআতে কুবরার কথা রয়েছে। এমনি ভাবে সেই মাকামে মাহমুদ, আল্লাহর সেই আরশে মুআল্লার মধ্যে যেই চেয়ারের মধ্যে দয়াল নবী থাকবেন, সেই দয়াল নবীর ওই অবস্থাকে, ওই মাকামকে মাকামে মাহমুদ বলে উল্লেখ করেছেন। আর এইভাবে সেইভাবে কথা বলে যে দয়াল নবীর শান। তা আমি অল্প কথার মধ্যে দয়াল নবীর শান আমরা সকলেই জানি। দয়াল নবী আল্লাহর সাথে কি মেরাজ করেছেন, মেরাজ করেছেন। ফাকানা কাবা কাউসাইনি আও আদনা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। সেখানে আল্লাহর সাথে তার সেইভাবে দেখা হয়েছে। রাইতু রব্বি আইনি অবি কলবি, মানে চর্মচক্ষু এবং অন্তর্চক্ষু দিয়ে সেইভাবে আল্লাহর সাথে তার মুলাকাত হয়েছে। তাহলে চিন্তা করেন, আল্লাহ রাব্বুল আলামিন কোন সৃষ্টি, কোন ব্যবস্থা, সিদরাতুল মুনতাহায় যখন গেছেন তখন জিবরিল আমিনের পর পুরে গেছে, আর আগে বাড়া যাবে না। কারণ এখানে মাখলুকাতের ইন্তেহা, সেখানে লা জামা লা মাকা, সেখানে কোনো জামা নাই, সেখানে কোনো মাকা নাই, সেখানে কোনো হদ নাই, সেখানে কোনো ব্যবস্থা নাই। একমাত্র আল্লাহ জাল্লা শানুহুর ব্যবস্থার মধ্যে আল্লাহর হাবিবকে সেখানে নিয়ে গেছে। দু একটা উপমার মধ্যে দিয়ে আমরা সকলেই জানি আমাদের দয়াল নবীর শান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে উল্লেখ করেছেন। ওয়ারাফানা লাকা যিকরাক, কথা শেষ। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের সম্মানকে বাড়িয়ে দিয়েছেন। এটা আমাদের চিন্তা চেতনা, আমাদের অ্যানালাইজ, এটা কোনো কিনারায়ও যাইতে পারবে না যে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মর্যাদা কোথায় বাড়িয়েছেন। এই জন্য আল্লামা জামি রহমতুল্লাহ আলাইহি সেইভাবে বলেছেন, বাদাস খুদা বুজুর্গ তুই কিসসা মুখতাসার, খোদার পরেই আপনার স্থান, এটাই বলেই আমি শেষ করছি। এটা আল্লামা জামি রহমতুল্লাহ আলাইহি তার শেরের মধ্যে এইভাবে বলেছেন, তার কিতাবের মধ্যে, বাদাস খুদা বুজুর্গ তুই কিসসা মুখতাসার লা ইউমকিনু সানা কামা কানা হাক্কাহু। আপনার সানা সিফত, আপনার গুণগান আমাদের মতো নালায়েকের বলাই সম্ভব না। আমরা একটাই বুঝছি যে বাদাস খুদা বুজুর্গ তুই কিসসা মুখতাসার, এখানে এই কথা শেষ। আমি আর দু একটা কথা বলেই আহলে বাইতের দিকে চলে আসব। দেখেন, আল্লাহর হাবিব, আল্লাহর হাবিব, আমি বোঝার জন্য, আল্লাহর হাবিব মদিনা শরীফ, আনসারি কওমের এক লোকের উটের মাথা খারাপ হয়ে গেছে, উটের মাথা খারাপ হয়ে গেছে।
উট কামড়ানো শুরু করছে, ঘরওয়ালাকে বিভিন্নভাবে জিনিস নষ্ট করা শুরু করে দিয়েছে, বিভিন্ন রকম বদফেল শুরু করে দিয়েছে, উটকে থামানো যাচ্ছে না। তাই দয়াল নবীর কাছে চলে আসছেন যে ইয়া রাসূলুল্লাহ, আমার উট তো মাথা খারাপ হয়ে গেছে। তাই দয়াল নবী তাড়াতাড়ি করে তাদের সাথে যাওয়ার ব্যবস্থা নিচ্ছেন। দয়াল নবী তো দেখেন, দয়াল নবী তো এই কথা বলেন না যে আমি এই ব্যাপারে পারদর্শী না বা ওই ব্যাপারে পারদর্শী না। দয়াল নবীর জীবনীটা যদি আপনারা একটু পাঠ করেন, আপনারা বিভিন্ন গজবা দেখেন, যুদ্ধ দেখেন, কর্ম দেখেন, সমাজ দেখেন, ব্যবসা দেখেন, তাহলে সেখানে যদি আপনারা একটু অ্যানালাইজ করেন, তাহলে দয়াল নবীর সমস্ত কিছু সেইভাবে ফুটে উঠবে। যাক, তাই দয়াল নবী চলছেন সেখানে। যাওয়ার পরে এখন যেমন ওই বাড়িতে ঢুকবে, উটও তো পাগলা উট। তো দয়াল নবী যখন যাচ্ছেন, ওই লোক বলছেন যে আপনি এইভাবে সামনে গেলে যদি আপনাকে আক্রমণ করে, মানে একটা তার ভিতরে ভয় যে যদি, তো দয়াল নবী বলেন তুমি শান্ত থাকো, সে আমার সাথে কিছু করবে না। আমি সেইভাবে, তো দয়াল নবীকে যখন ওই উট দেখেছে, বিশ্বাস করে হাদিস পাকের কথা, সেইভাবে উট এসে দয়াল নবীর সামনে হাঁটু ভেঙে সিজদায় পড়ে গেছে। দয়াল নবী উটের চুটি ধরে উঠাচ্ছে, উট উঠে বসে গেছে। তারপরে ওই উটের মালিককে বলছে তুমি একে নিয়ে যাও, সারা জীবন তোমার কাজ করবে, তোমার বাধ্য থাকবে, এখন তুমি বিপদ মুক্ত, যাও। তো উট যখন সেজদা করেছে, তখন সেখানে উটওয়ালা বলছে ইয়া রাসূলুল্লাহ, উট আপনাকে সিজদা করে, আমিও আপনাকে সিজদা করব। দয়াল নবী বলেন শরীয়তে মুহাম্মাদের মধ্যে এই সিজদা আল্লাহকে ছাড়া আর কাউকে চলবে না। ঠিক এই ঘটনা ওইভাবে এই হাদিসটা উল্লেখ রয়েছে আনাস বিন মালিক থেকে রিওয়ায়াত। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওই জায়গায় এক বকরির এরকম মাথা খারাপ হয়ে গেছে, সেই বকরি দয়াল নবীর কাছে আসছে বকরিকে ঠিক করার জন্য। গেছে দয়াল নবী, ঠিক একই সেম সেই বকরি দয়াল নবীকে দেখে এসে পাও ভেঙে সিজদায় পড়ে গেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সেইভাবে বলছেন যে যাদের মানুষের মতো এরকম আকল বুদ্ধি নাই, তারা যদি আপনাকে সিজদা করতে পারে, তাহলে মানুষ কেন করতে পারবে না? হুজুর পাকের একই কথা যে শরীয়তে মুহাম্মাদের মধ্যে আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা যাবে না। দয়াল নবীর ব্যবস্থাগুলি দেখেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত রয়েছে যে আমি দয়াল নবীর সাথে, আমি খুব শর্ট করে মানে চুম্বক কথাটা বলে যাচ্ছি, আলী রাদিয়াল্লাহু তাআলা সেইভাবে বলছেন যে আমি দয়াল নবীর সাথে দয়াল নবী যেদিক থেকে যায় সেই দিকের দারাখ, গাছ, তরুলতা, পাথর দয়াল নবীকে সালাম করে, গাছ ঝুঁকে যায় দয়াল নবীর দিকে। তাহলে একটু চিন্তা করেন যে দুনিয়াতেও দয়াল নবী আমাদের জন্য, দয়াল নবী তাশরীফ রাখার পর থেকেই ইয়া হাবলি উম্মতি, দেখেন একটা জিনিস চিন্তা করেন যে যখন নাকি এই ঘটনাগুলি ঘটছে, এই পাথর দ্বারা এগুলির ঘটনা ঘটছে, তখন দয়াল নবী নবুয়ত দাবি করেন নাই, অর্থাৎ ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক এই আয়াত নাযিল হয় নাই।
আর কাল কিয়ামতের ময়দানেও দয়াল নবীর সেই সুপারিশ ছাড়া, সেই ব্যবস্থা ছাড়া, এবং উম্মতে মুহাম্মাদিনা অন্য অন্য উম্মত জাহান্নামে চলে যাওয়ার মধ্যে দয়াল নবী জাহান্নাম থেকে তাদেরকে নিয়ে আসবে। তাহলে এত বড় ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কাল কিয়ামতের দিন সেইভাবে আপনাকে এত এত দান করবে, অর্থাৎ আপনার উম্মতকে এতভাবে মাফ করে দিবে যে আপনি রাজি হয়ে যাবেন। যতক্ষণ পর্যন্ত আল্লাহর হাবিব আমাদের দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে সেইভাবে রাজি হবেন না, অতক্ষণ পর্যন্ত দয়াল নবীকে দেওয়া আল্লাহ রাব্বুল আলামিন বন্ধ করবেন না। এমনি ভাবে যদি আপনারা এই মেরাজের ঘটনা, এই ঘটনা সেই ঘটনা দেখেন, মেরাজের ঘটনার মধ্যে মুসা নবী আল্লাহর সাথে কালাম করতেন, আল্লাহর সাথে কি কালাম করতেন, কথা বলতেন। তাই মুসা নবী আল্লাহকে দেখতে চাইলেন, সেই পাহাড়ের মধ্যে পাহাড় কি করলো, পুড়ে গেল, ছাই হয়ে গেল তাজাল্লির মধ্য দিয়ে। আর দয়াল নবী সেখানে চলে গেলেন। আপনারা সকলেই জানেন দয়াল নবী আরশে মুআল্লায় জুতা খুলে উঠতেছিলেন, সেখানে বললেন যে আপনার জুতার আরশে মুআল্লাকে সেইভাবে সম্মানিত করে দিবে। তাহলে আল্লাহর হাবিবের, এবং দেখেন এই মেরাজের ঘটনা তিন জায়গায় কোরআনে পাকের ওই সিদরাতুল মুনতাহা থেকে যে উপরে চলে গেছেন, সেখানে আলা রফরফিন সূরা রহমানের মধ্যে রয়েছে আলা রফরফিন খুদরি ওয়া আবকারিয়িন হিসাব, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদ ইলাল মসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ব্যবস্থাকে সেইভাবে আল্লাহর হাবিবকে দাওয়াত করে সেইভাবে নিয়ে গেছেন, সেইভাবে সে প্রজ্বলিত, সেই কি করেছেন, সাজিয়েছেন পুরা ব্যবস্থাকে, এবং আয়াতিনা মানে তার নিদর্শন সমস্ত কিছু সেইভাবে দেখাতে দেখাতে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে গেছেন, বরকতময় করেছেন। বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। তাহলে দয়াল নবী সম্পর্কে আমরা একটা কথাই যদি বলি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর নামের সাথে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের নামকে জুড়ে দিয়ে আমাদের কালমাকে বানিয়েছেন। আমরা এই নাম পাকের ইয়াদ করলে, আল্লাহ ও আল্লাহর রাসূলকে ইয়াদ করলে আমরা মুসলিম হই, আমরা ঈমানওয়ালা হই। তাহলে কত বড় শান আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে দিয়েছেন। এবং আমি একটা কথাই বলবো যে আল্লাহর হাবিবের আহলে বাইত যদি আমরা একটু চিন্তা করি, যে যখন নাকি এই আয়াত নাজিল হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ইন্নামা ইরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আমি ইচ্ছা করলাম আপনার আহলে বাইতকে আমি পবিত্র করে দিলাম। এবং আরেকটা আয়াত, এই দুইটা আয়াতকে আমরা যদি একটু কথা বলি তাহলেই আমরা বুঝে যাব যে আহলে বাইত কি জিনিস। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা ওয়া মান ইয়াকতারিফ হাসানাতান নাজিদ লাহু হুসনা ইন্নাল্লাহা গাফুরুন শাকুর। তা আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব বলতেছেন, কে বলাচ্ছেন? আল্লাহ রাব্বুল আলামিন। যত কোরআনে কারীমের মধ্যে কোল দিয়া আয়াত শুরু হয়েছে, কুল হুয়াল্লাহু আহাদ। তো এখানে কুল লা আসআলুকুম, আল্লাহ বলছেন হে আমার হাবিব আপনি এই কথা বলে দেন। তো কথাটা কার কথা পৌঁছাচ্ছেন? আল্লাহর হাবিব। কুল, আপনি বলে দেন
লা আসআলুকুম আলাইহি আজরান, যে আমি যে এতক্ষণ কথা বলছি বা আমরা মুসলমান হয়ে ঈমানওয়ালা হয়ে আমরা যতটুক বুঝেছি, যতটুক এতক্ষণ কথা হইল যে নবী আমাদের জন্য কি করেছেন, নবী লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন এই আয়াতের মধ্যে এবং নফস পাক করার ব্যাপারে, আমাদেরকে কাল কিয়ামতের ময়দানে সুপারিশ করার ব্যাপারে, আমাদেরকে দুনিয়া রহমত ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, এই যে দুনিয়ার রহমত এবং উভয় জগতের রহমত আমাদের দয়াল নবী এত কিছু উম্মতের জন্য কেঁদেছেন। তা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে হে নবী আপনি বলেন এর বিনিময় আপনি কিছু চান না। এই যে এতগুলি কাজ আপনি করলেন, এত মানুষকে আমার সাথে জুড়ে দিয়ে দিলেন, আমার কুরবতের মধ্যে নিয়ে আসলেন, আমার মুহাব্বতের মধ্যে নিয়ে আসলেন, তারা কেউ ওলি হলো, তারা কেউ ঈমানওয়ালা হলো, তারা কেউ জান্নাতি হলো, এই আপনার পরিশ্রমে এই ব্যবস্থা যখন চলে আসলো, তখন আপনি বলেন এই ব্যবস্থার কারণে আপনি কিছু চান না, আপনি একটা জিনিস তাদের কাছে দাবি করেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, তোমরা একটা জিনিস, আমি এর বিনিময় কিছু চাই না, কিন্তু একটা জিনিস, সেটা কি আমার আহলে বাইতকে তোমরা মুহাব্বত করবা, আমার আহলে বাইতকে তোমরা মুহাব্বত করবা। আর আহলে বাইত যে ওই মুবাহিলার আয়াতের মধ্যে যখন নাকি দয়াল নবী রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই চাদর মুবারকের মধ্যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাকলেন, ইমাম হাসান মুজতাবা আলাইহিস সালাম এবং ইমাম হুসাইন আলাইহিস সালামকে ডেকে সেই চাদরের মধ্যে নিয়ে বললেন যে হাউলাই আহলে বাইতি, হে আল্লাহ এরা হলো আমার আহলে বাইত। আল্লাহ বলেন ইন্নামা ইউরিদুল্লাহ লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা, আমি আপনার আহলে বাইতকে সেই পবিত্র থেকে পবিত্র করে দিলাম। তাহলে আহলে বাইত দেখেন, এই আয়াত যখন নাকি নাজিল হলো, এই আয়াত যখন নাকি নাজিল হলো, তখন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম সকলেই ঘাবড়ে গেল যে ইয়া রাসূলুল্লাহ, আমরা কাদেরকে সেইভাবে সম্মান করব, কাদেরকে সেইভাবে আদর করব, কাদেরকে আমরা আপন করে নেব। সকলেই কান্নার রুলে সেইভাবে চলে আসলেন। দেখেন সাহাবায়ে কেরাম যখন এই কথার মধ্যে চলে আসলেন, তখন এই কথাই চলে আসলো যে খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে যারা আসছেন এবং এই ঘরানে, এবং এই ঘরানেকে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এই আয়াতের ব্যাখ্যার মধ্যে ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা, এইভাবেই ব্যাখ্যা করেছেন। এবং অনেক যারা নাকি সেইভাবে তারা সেইভাবে তাফসীর করেছেন, নঈম হিলিয়াতুল আউলিয়া এবং আব্দুল হক মুহাদ্দিস দেহলভী মাদারিজুন নুবুওয়া, এই সমস্ত কিতাবের মধ্যেও সেইভাবে অনেক কথা রয়েছে আহলে বাইত আতহার সম্পর্কে, দয়াল নবী সম্পর্কে। দেখেন তাহলে এই দয়াল নবীর আহলে বাইতকে আপন করা মানে সেইভাবে নিজেকে সেই দরবারে পেশ করা। এমনি ভাবে একটা হাদিস রয়েছে, আমি একটু আগেই নূহ আলাইহিস সালামের কিস্তির মধ্যে যারা উঠেছিল, আহলে বাইতি কা সাফিনাতি নূহ, এমনি ভাবে এই আহলে বাইতকে সাফিনাতি নূহের কিস্তির সাথে একটা তুলনা করেছেন এই হাদিসের মধ্য দিয়ে, যে আল্লাহর হাবিব বলেন আহলে বাইতি কা সাফিনাতি নূহ ফামান রাকাবাহা ওমান নাজা, যারা নাকি এই আমার আহলে বাইত হলো, আমার আহলে বাইত হলো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিস্তির মতো, যারা নাকি এইদেরকে আঁকড়ায় ধরলো,
যারা নাকি উম্মে গাদিরের মধ্যেও দয়াল নবী এই হাদিস পাক ইরশাদ করেছেন এইভাবে যে তারাকতু ফীকুম আমরাইন, আমি দুইটা জিনিস তোমাদের কাছে রেখে যাচ্ছি, একটা হলো কোরআন, আরেকটা হলো আমার আহলে বাইত। ইত্রাতি আহলে বাইতি, ইত্রাতি আহলে বাইতি, উযাক্কিরুকুমুল্লাহু ফি আহলি বাইতি, উযাক্কিরুকুমুল্লাহু ফি আহলি বাইতি, উযাক্কিরুকুমুল্লাহু ফি আহলি বাইতি। সেখানে এই হাদিস পাকের মধ্যে 3 বার আহলে বাইতের কথা উল্লেখ করেছেন, যাতে মানুষের মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব মানে রসুলে পাকের উম্মতির মধ্যে যাতে কেউ গুঞ্জাইশ নিয়ে না আসে বা কোনো ধরনের কথা সেখানে পয়দা না করতে পারে যে আহলে বাইত সম্পর্কে বিভ্রান্ত করে ফেলে। কোরআন সম্পর্কে তো বিভ্রান্ত হওয়ার কোনো সুযোগ নাই, কোরআন তো কোরআন, আমি একটু আগেই বলেছি সেইভাবে। কোরআনের তো বিরোধিতা করে সেইভাবে আসবে না, ইনস্টে কথা আসবে না, কিন্তু আহলে বাইত সম্পর্কে সেইভাবে অনেক কিছুই চলে আসবে। দেখেন আজকে আহলে বাইতের তাজকিরা নাই, আহলে বাইতের পরিচয় নাই, আহলে বাইতকে সেইভাবে মানে একেবারেই আমাদের টোটাল বাংলাদেশের আমরা যারা কিছু সুন্নিয়াতের আলেম রয়েছি বা সুন্নিয়াতের কথাবার্তার মধ্যে রয়েছি, সুন্নিয়াতের আকীদার মধ্যে রয়েছি, তারাই শুধু রসুলে পাক আলে রসুলে পাক সম্পর্কেই বর্ণনা টর্ণনা এগুলা করা হয়। তাছাড়া আপনি মসজিদে যান, রসুলে পাকের বর্ণনাই তো অনেক বাদ দিয়ে দিয়েছে। আজকে কি বলবো, অনেক জায়গায় খুতবার মধ্যে এখন আর রসুলে পাক এবং সাহাবায়ে কেরাম 4 আসহাবে খুলাফায়ে আরবা তাদের নাম নেওয়া হয় না। তাদের একটা খুতবাতুল আহকাম উনি আশরাফ আলী থানভী সাহেব সেটা লিখেছেন, সেখানে সেই খুতবার ওই অংশটা বাদ দিয়ে দিয়েছে। এখন অনেকেই নিচে যায় পড়ে ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম, ওই হাদিসটার পরে যে আহলে বাইতের কথা আছে এবং খুলাফায়ে আরবার কথা আছে, পাক পাঞ্জাতনের কথা আছে, তারপরেই বলা আছে ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম, ওইটুক পরে তারা যাদের মানে ওই কথাটা ঠিক, ওই কথাটা তারা কতটুকু বুঝে আমি জানি না, তারা ওই কথাটা এখনো অনেক জায়গায় রেখেছে। আমি যে মসজিদে মাঝে মধ্যে যাই ঠেকায় পড়লে সেখানে দেখি ওইটুক পরে, তাই সেখানে দেখলাম যে ওই ফামান আহাব্বাহুম অর্থাৎ তাদেরকে যারা মুহাব্বত করবে, অর্থাৎ দয়াল নবী, খুলাফায়ে আরবা, সাহাবায়ে কেরাম, তারপরে আহলে বাইত আতহার, এইভাবে তাদেরকে মুহাব্বত করবে, আল্লাহ তাদেরকে মুহাব্বত করবে। ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওমান আবগাযাহুম, যারা তাদের সাথে বুগজ রাখবে তারাও তাদের সাথে আল্লাহ বুগজ রাখবে। এই কথাটা কিন্তু আগের কথাগুলি সাহাবায়ে কেরামের কথা, খুলাফায়ে আরবার কথা, সেইভাবে আহলে বাইতে আতহারের কথা খুতবায়ে সানির মধ্যে থেকে অনেক জায়গায় সেইভাবে বাদ দিয়ে দিয়েছে। এইভাবে দেখেন মানে আজকে যে মানে রসুলে পাক আর রসুলে পাক সম্পর্কে আমরা যদি একটু বেশি বলতে যাই, আমরা কি বলবো কন্ত দেখি, আমরা জানি কতদূর রসুলে পাকের শান আল্লাহ রব্বুল আলামিন বাড়িয়ে দিয়েছেন। রসুলে পাককে আল্লাহ রব্বুল আলামিন দেখেন, আমরা ওই যে চাওয়ার কথা বললেন, তো 1 নম্বর কথা তো হলো যে আল্লাহ রব্বুল আলামিন কোনো কিছু কি সরাসরি এসে দেন? পৃথিবীতে হেদায়াত বলেন, রিজিক বলেন, যা কিছু বলেন, সরাসরি কোনো কিছু আল্লাহকে সেইভাবে আপনারা পান? আমরা কি করি, জমিনের মধ্যে ধান বুনি, জমিনের মধ্যে আলু বুনি, জমিনের মধ্যে শস্য হয়, এগুলির থেকে আমাদের খাদ্যের ব্যবস্থা চলে আসে। কথাটা বুঝতে পেরেছেন? জরিয়া এবং আল্লাহ থেকে কালাম নিয়ে আসলেন দয়াল নবী, সেই কালাম আমাদেরকে শুনিয়ে মুসলমান বানালেন। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলছেন যে আমি হেদায়েতের মালিক, আবার দয়াল নবীকে হাদি করে পাঠিয়ে দিলেন। এগুলি তো আমাদের বুঝতে হবে জিনিসটা, যে দয়াল নবীকে, তাহলে আল্লাহ হেদায়েতের মালিক, আল্লাহ সমস্ত কিছুর মালিক। আমরা কি বলি? এটাই তো বলি, সমস্ত কুদরতের মালিক, সমস্ত হিকমতের মালিক, সমস্ত শক্তির মালিক, সমস্ত কিছুর মালিক। কিন্তু সমস্ত কিছুর মালিক আল্লাহ রব্বুল আলামিন
আল্লাহ যাদেরকে বিলায়াত দান করেছেন, আল্লাহ যাদেরকে নবুয়াত দান করেছেন, তাদেরকে তো একটা ম্যাজিস্ট্রেসি পাওয়ার আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, যে আল্লাহ থেকে আনে আর এদিকে দিয়ে দেয়। আনা কাসিমুন, হাদিস পাকের মধ্যে রয়েছে আনা কাসিমুন আল্লাহু ইউতি, আমি বন্টনকারী। দয়াল নবী বলেন আমি বন্টনকারী, আর আল্লাহ রাব্বুল আলামিন হলো দাতা। আল্লাহ রাব্বুল আলামিন দেন আর আমি বন্টন করি। তাহলে এখানে কোথায় আপনি শিরিক দেখেন? আর আজকে যদি শিরিক দেখেন, কাল কিয়ামতের ময়দানে যখন নাকি দয়াল নবীর সুপারিশ ছাড়া বিচার কার্য শুরু হবে না, সেটা কি আপনারা কুফর বলবেন না? সেদিন তো দয়াল নবীর কাছে সবাই যাবে। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সকল নবীদের কাছে যাবে, সকল নবীদের না করে দিবে, দয়াল নবীর কাছে আসবে। দয়াল নবী আমাদের জন্য সুপারিশ করেন, দয়াল নবী সিজদায় পড়ে যাবে। এটা সেই দিন কি এটা কুফরি না? দয়াল নবীর কাছে গেলেন আপনারা। কাজেই এটি আমাদের আজকের সমাজে অত্যন্ত বিভ্রান্তকর ব্যবস্থা আমাদের সামনে নিয়ে আসতেছে। দিন যত যাচ্ছে ফিতনা তত বেড়ে যাচ্ছে, ফিতনার মধ্যে আমরা পড়ে যাচ্ছি। কাজেই আমাদেরকে কয়েকটা জিনিস আমি উল্লেখ করেছি। একটা হলো যে আমরা আমাদের সিদ্ধান্ত, একটা কথা শুরুতে বলেছি, আমাদের সিদ্ধান্ত এবং আল্লাহ পাকের তৌফিক। আমাদের যদি সিদ্ধান্ত না থাকে, আমাদের সিদ্ধান্ত যদি শয়তানের সিদ্ধান্ত হয়, দেখেন আমাদের ভিতরে এই নফস যে ইখতিয়ার করে, নফস যে খারাপ ইখতিয়ার করে এবং তাকওয়া ইখতিয়ার করে, তাকওয়া দানকারী হলো আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি মুমিনদের শাহরগের চাইতেও নিকটে। কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন শাহরগের চাইতেও নিকটে। তাহলে আল্লাহ কি করেন? আর যখন নাকি আমরা বলার উদ্দেশ্য হলো যে আমরা যদি আমাদেরকে প্রস্তুত না করি, এরাদা না করি যে আমি ভালো কাজ করব, আমি খারাপ কাজ করব না, আর যার যদি স্মরণ থাকে যে আল্লাহ আমার ভিতরে সেই জালওয়া আকারে হোক আর শাহরগের কাছেই হোক, যেভাবেই হোক, আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু, কোরআনে কারীমের মধ্যে বলেন আল্লাহ যদি আমার ওলি হয় তাহলে শয়তান সেখানে পায় কিছু। আর আমরা যদি শয়তানের ওলি হয়ে যাই তাহলে তো আমাদের আর কিছু করার নাই। তা আমি বলতেছিলাম যে নফসকে যদি আমরা সেই আল্লাহর ব্যবস্থায় নিতে যাই, তাহলে আমাদের যেমন ফার্স্টে একটা ইচ্ছা থাকতে হবে এবং আমাদেরকে ওইভাবে ভালোবাসতে হবে, আল্লাহর ওলিদেরকে ভালোবাসতে হবে, আল্লাহর নবীকে ভালোবাসতে হবে, আল্লাহর নবীর তাজিম করতে হবে, আল্লাহর নবীর পায়রবি করতে হবে, আল্লাহর নবীর গোলামি ইখতিয়ার করতে হবে। এই ব্যবস্থা দিয়ে দেখেন কোরআনে কারীমের মধ্যে মানে লম্বা হয়ে যাচ্ছে একটার পর একটা কথা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজহরি বাদিকুম লিবাদিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, যে তোমাদের আওয়াজ যেন নবীর আওয়াজের উপরে না যায়, তোমাদের কদম যেন নবীর কদমের আগে না যায়, তোমাদের কোনো কর্ম নবীর কর্মের আগে না যায়। যেমন মনে করেন যে রসুলে পাক এই এলাকা এখন কোরবানি দেয় নাই, তার আগেই যদি আমি কোরবানি দিয়ে দেই হবে? কারণ রসুলে পাকের আগে তো যাওয়া যাবে না। কথাটা বুঝাইতে পারছি? তা এরকম রসুলে পাকের কদমের আগে কোনো কদম পড়তে পারবে না, রসুলে পাকের আওয়াজের সাথে কেউ আওয়াজ উপরে যেতে পারবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাইনা, তোমরা রাইনা শব্দ ব্যবহার করতে পারবে না আমার হাবিবের শানে। তোমরা অত্যন্ত আদবের সাথে কি বলো? উনজুরনা ইয়া রাসূলুল্লাহ, আমার দিকে নজর করেন,
এই জন্য সাহাবায়ে কেরাম কি করতেন, যে ইয়া রাসূলুল্লাহ আমার মাতা পিতা আপনার প্রতি কুরবান, আমার মাতা পিতা আপনার প্রতি কুরবান। তাই সেইভাবে উল্লেখ করতেন। এমনি ভাবে যে দয়াল নবী এই আয়াত নাযিল হওয়ার পরেও সাহাবায়ে কেরাম ভয়ে চিৎকার করতে করতে বাসার থেকে বের হয় না, বাসার থেকে বের হচ্ছে না। দয়াল নবী দেখেন যে সাহাবায়ে কেরামরা তো আসতেছে না, তখন জানলো যে এই আয়াতের জন্য তারা খৌফের মধ্যে, ডরের মধ্যে সেইভাবে আছে। কাজেই সে দয়াল নবী তাদেরকে ডেকে বললেন, এই আয়াতের এই হলো অবস্থা, এটা হলো ব্যবস্থা, তোমাদের কথা সেইভাবে বলেনি, মানে যাতে নাকি কোনো, এর অর্থ হলো দয়াল নবীর শানে কোনো বেয়াদবি না হয়। দেখেন আজকে আরো কত রকম প্রশ্ন, নূর নিয়ে কত প্রশ্ন, নূর নিয়ে অনেক প্রশ্ন, নূর নাকি দয়াল নবীর ব্যাপার অনেক কথা রয়েছে। যাই হোক আমি লম্বা করছি না, তা আমার মনে পড়ে গেল যে মক্কা শরীফ থেকে মদিনা শরীফ যখন যাচ্ছি, তখন যে গেটগুলি মদিনা শরীফ ঢোকার যেই ব্যবস্থা এবং ভিতরে আকারে যেখানেই কথা রয়েছে সেখানে ওইভাবে লেখা রয়েছে মদিনাতুল মুনাওয়ারা, মদিনাতুল মুনাওয়ারা। তো এই যে মুনাওয়ার, এই যে নূরময়, এটা কি আমার বাপদাদার নূর নাকি দয়াল নবীর নূরের কারণে মুনাওয়ারা হয়েছে? একটু চিন্তা করে দেখেন। তা আজকে কত কথা এইভাবে রয়েছে, সেইভাবে রয়েছে। তাই দয়াল নবীর সেই ব্যবস্থা যদি আমরা আঁকড়ে না ধরি, এবং সেই সাথে আমার বলার উদ্দেশ্য এই এত কথার মধ্যে, এই আয়াতের মধ্য দিয়ে যে কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, দেখবেন যে মাতা পিতা তার সাথে খারাপ ব্যবহার করলে ব্যথা পায় না, কিন্তু তার সন্তানের সাথে খারাপ ব্যবহার করলে ব্যথা পায় যায়। কাজেই আহলে বাইতে আতহার সম্পর্কে একটু যদি আমরা চিন্তা করি এই আয়াতের দিকে, যে দয়াল নবীর শান, দয়াল নবীর মান সেইভাবে আমাদের কাছে ক্লিয়ার। আর দয়াল নবী বলছেন যে আল্লাহ বলাচ্ছেন যে কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, যে আমার কোনো উজরত চাই না, আমার আহলে বাইতকে তোমরা মুহাব্বত করবে। আর মুহাব্বত এখানে হুবের কথা রয়েছে, এবং জেনারেল ভাবে আমি বলি, আমরা যারা তরিকতপন্থী তারা এইভাবে বলি আশিকে রসুল, আশিকে রসুল, মুহাব্বতে রসুল। তার মুহাব্বত যখন তীব্র আকারে এটা পাগলামি হয়, তখন তাকে বলে ইশক, তখন তাকে বলে ইশক। তা আমাদের তো দয়াল নবীর প্রতি মুহাব্বতই কম, ওটা আবার ইশকের মধ্যে যাওয়া তো অনেক ব্যাপার। তাই বলে অনেকের যে নাই সে কথা বলছি না, অনেকের ইশকই আছে, তারা দয়াল নবীর ব্যাপারে আশিক। তা আমি বুঝাবার উদ্দেশ্যে বলছি যে মুহাব্বত এখানে কথা রয়েছে আহলে বাইত আতহারের মুহাব্বত, কিন্তু এখানে শাদীদ মুহাব্বত, অর্থাৎ যত বেশি ইশক, যত বেশি মুহাব্বত আহলে বাইত আতহারের সাথে হবে, তত বেশি মুহাব্বত, এই মুহাব্বত দয়াল নবীর সাথে মুহাব্বত নিয়ে যাবে। আর এই মুহাব্বত দয়াল নবীর সাথে মুহাব্বত আল্লাহ পাকের মুহাব্বতের মধ্যে নিয়ে যাবে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, এইভাবে রয়েছে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যে তোমরা যদি চাও, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুল ইন কুনতুম, এখানেও কুল দিয়ে সেইভাবে বলা হচ্ছে। দেখ আমি আবার কুলের দ্বিতীয়বার তাফসীরের মধ্যে আসতে চাচ্ছি না, কুল একটু আগেই আমি বুঝাচ্ছি আপনাদেরকে। তো এখানেও কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহ বলছেন যে আপনি বলে দেন যে তোমরা আল্লাহর ভালোবাসা চাও, তোমরা আল্লাহর মুহাব্বত চাও, তাহলে তোমরা কি করো, আমার হাবিবের মুহাব্বত করো। তাহলে
আমার হাবিবের মুহাব্বত করো। আমার হাবিবের মুহাব্বত করলে পরে ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদেরকে আমি মাফ করে দিব। তাহলে দেখেন এখানে সিঁড়িটা কিভাবে চলে আসছে, আর আমি ওইভাবে টানছি যে ওখানেও আল্লাহ পাক বলাচ্ছেন, দয়াল নবী বলে দেন তারা যেন আহলে বাইতকে মুহাব্বত করে। তা আহলে বাইতকে মুহাব্বত করা দয়াল নবীর মুহাব্বত, দয়াল নবীর মুহাব্বত আল্লাহ পাকের মুহাব্বত। তাহলে আমরা ওয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আর ইবনে আব্বাস থেকে এই যে আয়াত ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, যে তোমরা আল্লাহর রশিকে সেইভাবে শক্ত করে ধরো, সেইভাবে ধারণ করো, সেই ব্যবস্থার মধ্যে তোমরা আসো যেখানে নাকি তোমাদেরকে এই রশিদ থেকে কেউ ছিটকে না যাও। তোমরা যেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু, তোমরা কেউ পৃথক হয়ে যেও না। তাই এই রশিদ এক মাথা হলো আল্লাহ রব্বুল আলামিন। ইবনে আব্বাস থেকে সেইভাবে এই আয়াতের ব্যাখ্যা সেইভাবে রয়েছে। আরেক মাথা হলো দয়াল নবী এবং তার আহলে বাইতে আতহার, দয়াল নবী তার আহলে বাইতে আতহার। তাই যারা নাকি আহলে বাইতে আতহারকে ধরবে তারা দয়াল নবীকে ধরবে বলেই তো আহলে বাইতকে ধরবে, আহলে বাইতকে ধরবে বলেই দয়াল নবীকে ধরবে। তাহলে তারা সেই রশির মধ্যে যদি আঁকড়ে থাকে, এই আহলে বাইতকে আঁকড়ে ধরে রাখে, তাহলে নিশ্চিন্ত আপনারা আমরা কখনোই পথভ্রষ্ট হওয়ার কোনো রকম গুঞ্জাইশ নাই, কোনো রকম সেই ব্যবস্থার মধ্যে নাই। তা কাজেই আমরা রসুলে পাক এবং আলে রসুলে পাকের ব্যবস্থাকে আঁকড়ে ধরব। সেই কথাটাই সেইভাবে রয়েছে যে আহলে বাইত সেইভাবে ধরা মানে কি উযাক্কিরুকুমুল্লাহু 3 বার যে বলছেন, এটা এই জন্য যে তোমরা আহলে বাইত থেকে বিভিন্ন রকমের মন্তব্য তোমরা চলে এসো না। কাজেই সেইভাবে আমরা যেন আমাদের ব্যবস্থা, আর আমি এতক্ষণ দূর চলে আসতেছেন, আমি আর লম্বা করব না। আমি এতক্ষণ যেই কথাগুলি বললাম, যেই ভাবের জন্য বললাম, আমি আল্লাহ এবং আল্লাহর রসুলকে যেন আমরা সেইভাবে সন্তুষ্ট করে আমাদের ঈমানকে তাজা করতে পারি, আমার ব্যবস্থাকে সুন্দর করতে পারি, আমাদের ইবাদতকে সুন্দর করতে পারি, এই স্বার্থ ছাড়া আমার এবং আপনাদের অন্য কোনো স্বার্থ এখানে থাকলে আমরা আল্লাহর দরবারে তওবা করে নিব। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে যেন মাফ করে দেন। আমি আহলে সুন্নাত ওয়াল জামাত প্রধান বক্তার আগমন, শুভেচ্ছা স্বাগতম। এই মাহফিলের পক্ষ থেকে শুভেচ্ছা। আবুল ওয়াইস সিদ্দিকা সুন্নিয়া মাদ্রাসা জিন্দাবাদ জিন্দাবাদ। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। ফয়জি হুজুরের আগমন, শুভেচ্ছা স্বাগতম। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছা স্বাগতম। নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা হুজুর আমাদের মঞ্চে এসে উপস্থিত হয়েছেন। আপনারা অযথা বাইরে ঘোরাফেরা না করে মেহেরবানি করে প্যান্ডেলের ভিতরে এসে বসে পড়ুন। আল্লাহ পাকের দরবারে অনেক বড় শুকরিয়া। এখন আমাদের প্রধান চলে আসছেন, অত্যন্ত সম্মানিত সেইভাবে, এবং আপনারা সবাই সেইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তো কমিটির পক্ষ থেকে একটু চলে আসছে যে আমরা মুক্তাসার, এবং আমাদের মাহিব মিয়া সাহেব উনি নাই, ওনার ওয়াইফ নাই, তাদেরকে স্মরণ করে সেই সাথে আমাদের এলাকার আমাদের পীর ভাই পীর বোন যারাই চলে গেছেন সকলকে নিয়ে আমরা একটু মুক্তাসার
2 মিনিটের একটু দোয়া করে তারপরে আমাদের এগুলাকে দিয়ে দিব ইনশাআল্লাহ। তা আমরা সকলেই 3 বার দুরূদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি